মোবাইলে আসক্ত হলে ওই ছেলে আর পড়ালেখা করতে পারবে না। মোবাইল যারা বানিয়েছেন, মোবাইল আপনি যদি ঘুমাতে চান, পাশে যদি আপনি মোবাইল রাখেন, আপনি ধরে রাখেন, আপনাকে কমপক্ষে 1 ঘন্টা ঘুম ডিস্টার্ব করবে এই মোবাইল। চুমুকের মতো এটা এটা এক ধরনের নেশা। মোবাইলে আসক্ত হলে ওই ছেলে আর পড়ালেখা করতে পারবে না। তার লাইফে চ্যাম্পিয়ন হওয়া, বড় কিছু হওয়া স্বপ্ন সেখানেই ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়, ইতি টেনে ফেলে সে। এই জন্য শিক্ষার্থীদের জন্য মোবাইল চালানো নিষেধ। যদি কোনো শিক্ষার্থী মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যায়, তো সে তো মোবাইলের নেশায় আছে, পড়ার নেশায় আছে, তার মনটা দুই দিকে আছে, সে ভালো কিছু করতে পারবে না। আমি মনে করি শুধু আনাজকে না, প্রত্যেকটা হাফেজ কোরআন এবং যারা প্রতিযোগী এবং যারা বড় হইতে চায়, বড় আলেম হইতে চায়, বড় হাফেজ হইতে চায়, অথবা স্কুল কলেজেও সে বড় হইতে চায়, আমি তাদের উদ্দেশ্য বলবো যে তারা যেন মোবাইল না চালা। মোবাইল একটা এমন আসক্ত হয়ে পড়বে সে, একটা সময় তার রেজাল্ট খারাপ হতেই থাকবে। আপনি যদি খেয়াল করেন, স্কুল কলেজে যারা ভালো লেখাপড়া করে তারা কিন্তু মোবাইল চালে না। তারা মা বাবা যেভাবে হোক, কৌশলে হোক, মোবাইল থেকে দূরে রাখে। এই জন্য প্রত্যেকটা মা বাবাকে বলবো যে বাচ্চারা যেন মোবাইলের প্রতি আসক্তি না হয়, সেদিকে আপনারা দৃষ্টিপাত করবেন ইনশাআল্লাহ। আনাসের প্রতি আমার নসিহত হলো, সে যদি সামনে আরো বড় রেজাল্ট করতে চায়, তাহলে মোবাইল থেকে দূরে থাকতে হবে, মোবাইলের প্রতি আসক্তি হওয়া যাবে না। সে যদি মনে করে না মোবাইলে আমি চালাবো, আমি বিশ্বজয় করছি, আরে বিশ্বজয় করবো, কোনোদিনও সম্ভব না। মোবাইল তাকে পিছনে নেওয়া যাবে। জন্য তাকেও বলবো সেও যেন মোবাইল না চালা।